Hare
Small
আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবান প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাপত মহাজান পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃপ্রসন্ন শাস্ত্র দানবত প্রণতি নিবেদন করে শ্রী গুরুপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে গুরুপাদ পদ্মে হৃদয় ধর প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী রাধা বনমালীজি রাধা মদন মোহনজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখে সপরিকর ভগবৎসুখ বিধানে ব্রতী হয়ে আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের এই শুভ দিনে বিশেষ দিনে আমি আমার ইষ্টদেবের কৃপা ভিক্ষামুখে আপনাদের সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রাপ্তি হয়ে চেম্পাই শ্রী ভাগবত আশ্রমে শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা মদন মোহনজির সম্মুখে নাট্য মন্দিরে কিছু ইষ্ট কথা আলোচনায় ব্রতী হয়েছে। আজকের দিনটি আমাদের শুভ দিন কেন না, আজকের দিনে আমরা শ্রীমান মহাপ্রভু রাধা মদন মোহনজির সম্মুখে উপস্থিত হয়েছি। হরিকথা হরি সংকীর্তনে আমরা যোগদান করেছি, ভগবত কথা শ্রবণ কীর্তনে আমরা সময় দিচ্ছি। এই যে দিনটি হলো পরম শুভ দিন, পরম মঙ্গল দিন। আবার সেই সাথে এই যে মঙ্গলময় অনুষ্ঠানে আমরা সুযোগ বা সৌভাগ্য পেয়েছি, যেটিকে কেন্দ্র করে বা যাকে কেন্দ্র করে সেটি হলো আমাদের গুরুপাদ পদ্মের অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত গুরুপাদ শ্রদ্ধা প্রীতি বিশিষ্ট শিউলি নিবাসী, বর্তমানে প্রয়াত হলেও চিরকালই আমাদের গুরুপাদ পদ্মের পরিভাষায় শ্রীযুক্ত, অতঃপর শ্রীযুক্ত আশিস বাবু সদা যাত্রাকে কেন্দ্র করে পুনরায় আজকে ঠিক প্রায় এক বৎসরই বলা যায়, বিগত 26শে মার্চ তিনি এ জগতের বন্ধন ছিন্ন করেছেন, তার দেহ ত্যাগ হয়েছে। এই দেহ ত্যাগ বা জন্ম মৃত্যু যাই হোক না কেন, ভক্তদের কাছে একটি শোকের দুঃখের বা কষ্টের কোনো হয় না, কেননা ভক্তরা জানেন যে আত্মার কোনো জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। আত্মা এক একটা দেহ ধারণ করে আসে এবং চলে যায়, তার কার্য সম্পাদন করে। কোন আত্মা কোন দেহধারী হয়ে মায়াবদ্ধ হয়ে জড় জাগতিক মায়ার কার্য করে। আর যদি সাধু সান্নিধ্য লাভ হয়ে যায়, গুরু বৈষ্ণবে আদর প্রতি শ্রদ্ধা যদি হয়ে যায়, তাহলে তাদের মায়ার বন্ধন শিথিল হতে থাকে গুরু কৃপায়, তখন তারা যুক্ত হয়ে যায় কৃষ্ণের পরিবারে। তাই তাদের পরিবারের সকলেই তথা তৎপত্নী শ্রীযুক্তা চৈতালি দেবী, মোদের পরমানন্দ শ্রী গুরুপাদ পদ্মের শ্রী চরণাশ্রিতা, তিনি গুরুনিষ্ঠ ভক্ত, তিনি বা তারা সকলেই অনেকেই। এজন্য ভক্তরা আনন্দের সঙ্গে সব উৎসব অনুষ্ঠানে করতে পারেন, ভক্তরা শোক করেন। জড়ে যাবতীয় মোহ বা শোক করাটা অজ্ঞানতা, এমনকি নামে রয়েছে জয়শ্রী, সেও গুরু কৃপায় সে জানে যে গুরুপাদ কৃপাটা কত বড় বলবতী, সে ছোট থেকেই ফিল করে গুরু কৃপা। তাই পিতৃদেব বাবা
আমরা যে মঠ মন্দিরে উৎসব করি, দেখবে গুরুপাদ যখন পরে মহাজন মহাপুরুষ বা মঠে যখন বৈষ্ণবদের কোনো অনুষ্ঠান হয়, তখন কি বলা হয়? বিরহ অবধি উৎসব। বিরহ মানে দুঃখ, উৎসব মানে আনন্দ। এটা কি করে হলো? এটা এই জন্যই যে ভক্তরা জানেন জড়ে যাবতীয় দুঃখ বা শোক নয়। আমাদের পরপর কয়েকজনই পূজ্যপাদ জনার্দন মহারাজ ছিলেন, পোখরা থেকে তারপরে চলে গেলেন। পূজ্যপাদ কেশব মহারাজ তার আগে এখানে ভক্তবাস থেকে নার্সিংহোমে ছিলেন। আবার বলে না, গুরুদেবকে বলে আবার মঠে আসলেন। তারপরে তার আগে আমি অনেকই দিয়েছি। অতএব আমাদের আসা যাওয়াটা অবধারিত প্রত্যেকের। তাহলে আমরা যখন যাবই সবাই, তখন আমাদের কি করতে হবে? আমরা কাজ করব। আমরা কিছু কাজ করব, সেই কাজটা ভগবানের জন্য যেন হয়। ভগবানের জন্য করলে মঙ্গল, আর না করলে অমঙ্গল। আজকে এই যে ভগবানকে কেন্দ্র করে, ভগবানের জন্য, ভগবানের ভক্ত আশিস বাবুকে কেন্দ্র করে তার পরিবারবর্গ যে আয়োজন করেছেন, রাধা মদনমোহনের কাছে তার ভোগ শৃঙ্গার, আর কলিযুগের যে সবচেয়ে বড় জিনিস যুগ ধর্ম, হরিনাম হরিকথা, এটাতে সবচেয়ে বেশি প্রসন্ন প্রীত। তাই তাদের আজকের এই পূর্ণ কৃপা দৃষ্টি, শুভ দৃষ্টি আমার ইষ্টদেব করে গুরু রাধা গোবিন্দ মদন ভগবানজি পূর্ণ কৃপা দৃষ্টি, শুভ দৃষ্টি বর্ষিত হচ্ছে। সদামে যাত্রা করেছেন যিনি, সেই শ্রীযুক্ত আশিস বাবুর প্রতি এবং সেই সাথে আমাদেরও সকলের প্রতি। শ্রী গুরুপাদ যখন কারো গৃহে যান, কোনো অনুষ্ঠান করেন, তিনি আয়োজন করছেন, তাকে খরচ খরচা ব্যবস্থাপনা সবই করতে হয়। কিন্তু তার মানেটা এটা নয় যে গুরু কৃপাটা তার ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই ভাই কি সর্বত্র কৃপা করবে, যে যা চাইবে সবার জন্য কৃপা। একটা জিনিস গ্রহণ করে না। তো এইভাবে কৃপা আমাদেরকে চাইতে হবে। আমরা মহাপ্রভুর কথা আমরা শুনি বা শ্রবণ করবো কেন না? মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছিলেন, ঘর তো সব ছেড়ে দিয়েছিলেন। মহাপ্রভু শুধু নিজের বৃদ্ধা মাতা কেউ নয়, তার শক্তিকেও, যেটা আমরা স্ত্রী বলি, পত্নী বলি, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবীকেও মহাপ্রভু ছেড়ে গিয়েছিলেন। কত বড় মর্মান্তিক তুমি চিন্তা করো তো। ওই অপূর্ব রূপ মাধুরী, নব যৌবন প্রাপ্ত সুচিষ্ট গৌর হরি, সোনার গৌরাঙ্গ যাকে বলা হয়, কথার কথা নয়, বাস্তবিক সোনার গৌরাঙ্গ, সেই মহাপ্রভু ছেড়ে যাচ্ছেন বিষ্ণুপ্রিয়াকে, বৃদ্ধা মাতা শচী দেবীকে, একমাত্র আমাদের মতো জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। তুমি জীবগণ, তোমরা সংসারে মায়াবদ্ধ হয়ে থেকো। সংসারে আছো থাকো, কিন্তু সংসারে মায়াবদ্ধ হয়ে থেকো না। মায়া ছেড়ে সংসারে থাকো, অজ্ঞানতা ছেড়ে। আজকে যখন কারো এদের হয়ে যায়, ঠিকই আছে, ঠিক থাকতে সব করতে নেই, সব তো অভক্তরা করবে, অজ্ঞানীরা করবে। আমরা কেন সব করবো? আমরা তো সব করবো না। জয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পারে কৃষ্ণ, সবে রাধে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে চলে। তাদের সব চলে আসে, কি করবো? এই জন্য মহাপ্রভু একসঙ্গে শ্রীবাসের তমায় শ্রীবাস পুত্রকে গিয়ে মহাপ্রভু সবাইকে শিক্ষা দিলেন। গৃহ অভ্যন্তরে প্রবেশ করে গেলেন, সবাই কান্নাকাটি করছে। মহাপ্রভু মনে মনে একটু তিনি চিন্তা করে এদেরকে শান্ত করতে, যাই দেখি। গিয়ে পুত্রের নাম ধরে ডাকছে, কোথায় চলে গিয়েছো বাবা তুমি? এসো। জোড়াত করে বলছে, পুত্র বেঁচে গেল, মরা ছেলেটা বেঁচে গেল। আসলে মরে না। অজয় নিত্য সাহসতম হরতে হরণ মারে শরীরে শ্রীমদ ভগবত গীতায় বলে দিলেন, অজয় আত্মার জন্ম মৃত্যু নেই, নিত্য বস্তু, তার জন্ম নেই, তার মৃত্যু নেই, ধ্বংস হয় না, ক্ষয় হয় না।
নগণ্য মানুষের। তো মহাপ্রভু এটি দেখানোর জন্য, এগুলো কেউ মরেনি, এদের অজ্ঞানতার জন্য এরা কাঁদছে। দেখবে আমাদের গুরুদেবেরই আশ্রিত ভক্ত ছিলেন, যশপুরী সাইডে হবে, শোক করতেন, ছেলে মারা গেছে, স্বাভাবিক কথা, সত্যি একটু হবে, মায়াবন্তের জীবনরা মায়ের জগতে রয়েছে। তবে গুরুর সান্নিধ্যে যারা রয়েছে তারা শোকটা তাদের 80-90% লাঘব হয়ে যায়, সামান্য একটু পরে একটু থাকে, বেশিরভাগ লাঘব গুরু কৃপায় হয়ে যায়। আমরা তো এখানে আছি বলে বুঝতেই পারি না। মঠবাস করতে করতে এক সময় একটা কোনো দিক থেকে কোনো মাধ্যম দিয়ে, আত্মীয়দের মাধ্যমও নয়, কোনো আরো মাধ্যম দিয়ে একটা খবর আসলো যে পূর্বাশ্রমে পিতৃদেব নাকি দেহত্যাগ করলেন। বলে মহারাজ একটু বিদ্যুৎ চমকার মধ্যে একটু হলো, একটু কি হবে না, খাইয়েছে পড়িয়েছে একটু বড় করেছে। কিন্তু যখন আমরা এসেছি, আমি যখন এসেছি তখন তো আমি ভগবানের কাছে দিয়েই এসেছি, যেগুলো সব নশ্বর অনিত্য। আমার পিতা দেহদান করেছে, তাকে তারও শেষ হবে, আমার অংশই হবে। হে কৃষ্ণ, তুমি আমাকে ডাক দিয়েছ, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই তোমার ডাকে আমি আসলাম, তোমার চরণে আমি নতিও করলাম, তুমি আমাকে রক্ষা করো, কৃপা করো, উদ্ধার করো। আর তুমি আমাকে যা দিয়েছিলে আমি তোমার চরণে সমর্পণ করলাম, ফেরত দিয়ে দিলাম। আমার মানস দেহ দেহ जो किछु मानस